মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ এই সময়েও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো গত এক বছরে নতুন করে অনুপ্রবেশ করেছে আরও ২.৫ লাখ রোহিঙ্গা। এই অবস্থায় রোহিঙ্গা সংকট ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফেরাতে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের সম্মেলন। প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন কাউসার আহমেদ। মানবিক কারণে বাংলাদেশ সরকার উখিয়া টেকনাফের ৩৪টি ক্যাম্পে প্রায় ৮ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়। এছাড়া আগে অবস্থান করা সহ বাংলাদেশে অবৈধ রোহিঙ্গার সংখ্যা এখন ১৪ লাখের উপরে। রোহিঙ্গাদের নিরাপদ ও সসম্মানে স্বদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখলেও এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি মিয়ানমার। এতে রোহিঙ্গারা পুরো জেলায় যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তেমনি মাদক পাচার, গুম, খুন, অপহরণে লিপ্ত হচ্ছে। রোহিঙ্গাদের মাথা বিক্রি করার জন্য মূলত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এই প্রত্যাবাসনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আশ্রয় দেওয়ার পর থেকেই আমরা স্থানীয়রা যারা আছি আমরা মানবেতর জীবনযাপন করছি। এই প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি সেগুলো রোহিঙ্গার কারণে হচ্ছে। প্রত্যাবাসন না হলেও রাখাইন রাজ্যে সংঘাত চলমান থাকায় এখনও প্রতিদিন রোহিঙ্গা প্রবেশ করছে এবং আরও প্রবেশ করার জন্য সীমান্তের ওপারে জড়ো রয়েছে। ওখানে তো এখানে আমাদের যাওয়ার কোনো নাই, এখানে যুদ্ধ চলতেছে মায়ানমারে, আর অনেক রোহিঙ্গা এখানে আসার জন্য অপেক্ষায় আছে। সহ্য করে দেখাই বলে আর সীমা নাই এখনো আর পুঙ্গুরি চাইদা একটা জিনাহর আর ডিস্ট্রিক্ট ইনার মাঝে রোহিঙ্গার হত্যা করে দে মারামারি হাজাব করে নিজের গই এখন যাই ফেলে আর এখন যাইবার মঞ্চ আছে। এটাতে আছে দিন একদম কিছু মারি ফেলে কিছু আড়ি ফেলে আর কিছু বাই ফেলে এটা আইয়ার ওজার গায়ে আর ক্যাম্পত। অন্যদিকে কিছু আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে অযৌক্তিক মাথা ঘামালেও এই প্রত্যাবাসন নিয়ে তারা উদাসীন ও নীরব। আজকে যারা বাংলাদেশকে সেন্সর দিচ্ছেন, আদেশ উপদেশ দিচ্ছেন, তাদের ভূমিকা এই প্রত্যাবনের সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা ছিল। তারা নীরব, কিন্তু তারা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে যেভাবে কথা বলতেছেন সেইভাবে আন্তর্জাতিক সম্প্রদায় ১২ লক্ষ রিফিউজিকে তাদের স্বদেশে পাঠানোর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নিরাপদ পরিবেশ তৈরি ও তাদের দাবি মেনে নিলে সেখানে ফিরে যাবে রোহিঙ্গারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।